আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি আমার ওমরার অভিজ্ঞতা আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো রওনা দিয়ে দিলাম, গন্তব্যস্থানে চলে আসছি। আমাদের বাস এখনই চলে যাবে মদিনার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো শুরুতেই বলে রাখি, আমরা মদিনায় না তো মক্কাতে যাব। তো যাওয়ার পথে রাস্তাটা দেখলাম আসলে অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো ছিল, আকাশটা এবং কি সৌন্দর্যটা আসলে আল্লাহর পৃথিবী যে কত সুন্দর। তো চলতে চলতে দেখলাম যে আমাদের রাস্তা আর কতটুক বাকি। তো আসলে গুগল ম্যাপে রাস্তাটা দেখলাম, রাস্তাটা খুবই ভয়ানক ছিল। তো চলে আসলাম আমরা মসজিদুল আল আহা এক নামের এক মসজিদে। সেই মসজিদে চলে আসলাম গোসল শেষ করে। এখান থেকেই মক্কার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। তো এখানে দেখছেন অনেক বাস, এগুলা সব হাজি ইনশাআল্লাহ উমরায় যাবে। তো চলে আসলাম ইনশাআল্লাহ মক্কায়। দেখা যায় মক্কার প্রথম গেট। আসলে এই গেটটা দেখার সাথে সাথেই মনের ভিতরে খুবই ভালো লাগা কাজ করতেছিল, যে মনের ভিতরে খুবই আনন্দ বইছিল যে কখন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব। আসলেই এটার যে কি আনন্দ আর কি যে মানে মনের ভিতরে মানে উৎসাহ জাগে। আসলে এটা একমাত্র যে হাজি ভাই আমার ওই জায়গায় গেছে একমাত্র উনি বলতে পারবে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখিয়েছে। তো চলে আসলাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওই যে দেখছেন কাবাঘর দেখা যাচ্ছে। তো আসলে কাবাঘর দেখতে দেখতেই ফজরের আজান দিয়ে দিচ্ছে। তো আমার উদ্দেশ্য যে আমি ইনশাল্লাহ কাবাঘরে জান্নাতি পাথরে ইনশাল্লাহ চুমু দিব, আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে। তো নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়া শেষ করলাম। নামাজ পড়েই আমি আর দেরি করিনি, 1 মিনিট 1 সেকেন্ড আমি দেরি করিনি। আমি চলে গেলাম সেই জান্নাতি পাথরের দিকে। তো অলরেডি আপনারা দেখছেন। তো আসলেই এত সুন্দর, মানে এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আমি অলরেডি পাথরেরকে স্পর্শ করছি এবং কি এটা হচ্ছে কাবাঘর। আসলে আমি আমার আনন্দটুকু আপনাদের কাছে শেয়ার করার একটাই ইচ্ছা, যে আমি আমার এই স্মৃতিটুকু রাখতে চাই। তো কাবাঘর তাওয়াফ করে চলে আসলাম সাফা মারওয়া এসেই হাজিদের সাথে এইখানেও 7 বার চক্কর দিলাম। তারপরেই চলে আসলাম, উমরা শেষ করেই বাইরে আসলাম দেখার জন্য, ঘোরার জন্য, যে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর নিদর্শন কত সুন্দর। তো এই দেখলাম। তো ঘুরতে ঘুরতে এদিকেই অনেক সুন্দর কিছুই দেখলাম, আল্লাহ আমাকে দেখিয়েছে। আমার এই 2 চোখ ধন্য, আমার এই 2 কান ধন্য, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এখন বাড়ির কাছে আমরা আসছি। পাশেই দেখছেন কাবাঘরের যেই ক্লক টাওয়ার, খুবই পাশেই, একদম সাথে। এই হচ্ছে আবু জাহেলের বাড়ি। যে আবু জাহেল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন, তার বাড়ি। সেটাকে সৌদি গভর্নমেন্ট টয়লেট বানিয়ে রেখেছে, যেখানে সব হাজিগণ ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যায়। তো এখান থেকেই রওনা দিয়ে দিলাম মদিনার উদ্দেশ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে মদিনার মিনারগুলো দেখা যাচ্ছে আমাদের সামনে। তো চলতে চলতে এই মদিনার মিনারের কাছে চলে আসলাম। আসলে মক্কা এবং মদিনার
আবহাওয়া এবং হাওয়া বাতাস, আসলে পৃথিবীর কোথাও এর বাতাসের সাথে মিল নেই। তো আপনাদেরকে যদি দেখাই, তো চলে আসলাম এখন নবীজির রওজা জিয়ারত করতে। এই হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ। ওনার পাশেই আছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। তার পাশেই আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি সঠিকভাবে হয়তো বলতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ। দর্শক, এই দৃশ্যগুলো দেখলে আসলে আমি যখন মনের ভিতরে অনুভব করতেছি যে যেই নবীকে কখনো দেখি নাই, শুধু শুনে শুনে এই দূরত পড়ি, শুনে শুনে এই নবীজিকে সালাম দিই, সেই নবীর রওজার সামনে, ঠিক সামনে আমি দাঁড়িয়ে, আসলেই তখন মনের ভিতরে মানে মনের অজান্তেই মনের ভিতরে কীরকম মায়া চলে আসে, এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো নবীজির রওজা জিয়ারত করেই চলে আসছি জান্নাতুল বাকিতে। তো এখানে আসার পরে যা দেখলাম, অসংখ্য হাজি এবং কি অসংখ্য মানুষ কবর জিয়ারতের জন্য জান্নাতুল বাকিতে প্রবেশ করছে। তা আমিও ওনাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে গেলাম। জান্নাতুল বাকিতে আসলে আপনার মনে হবে আপনি খুবই তুচ্ছ নগণ্য একজন মানুষ। এখানে কোনো ধাম্রিকতা নেই, কোনো টাকার অহংকার নেই, এখানে কিছুই আপনি পাবেন না। এখানে হাজারো মানুষ শুয়ে আছে, অসংখ্য সাহাবীগণ এখানে শুয়ে আছে জান্নাতুল বাকিতে। এই হচ্ছে জান্নাতুল বাকি। দর্শক, আপনারা যদি খেয়াল করেন যে দুই পাথর একই কবরের পাশে ওপাশে দু পাথর রাখাও হচ্ছে মহিলাদের কবর, এবং কি এক পাথর রাখা এক সাইডে মাথার পাশে, ওটা হচ্ছে পুরুষদের কবর। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এক কবরে, কোনো কবরে একটা পাথর, কোনো কবরে দুইটা পাথর। তো আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলি যে দুইটা পাথর যেই কবরের উপর, সেটা হচ্ছে মহিলাদের কবর, আর যেই কবরের ওপর একটি পাথর, সেটা হচ্ছে পুরুষদের কবর। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা একে একে দেখতে থাকেন। এখানে অনেক বিশাল এরিয়া, এই এরিয়া হাজার হাজি, হাজার জনতা এখানে শাহিত আছে। তো জান্নাতুল বাকি জিয়ারত করে আমরা রওনা দিলাম মসজিদে কুবা। আপনারা যদি লক্ষ্য করেন, ওই যে দেখা যায় মসজিদে কুবা। মসজিদে কুবাতে গিয়ে এখানে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শনিবারে 2 রাকাত নামাজ পড়তে আসতেন পায়ে হেঁটে। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, ওনাকে টার্গেট করে আমরা সব হাজি চলে আসলাম মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো এখানে আসলাম, মসজিদের ভিতরটা একটু দেখলাম ঘুরে, কি সুন্দর নিদর্শন, কি সুন্দর হাওয়া, মনোরম পরিবেশ। আল্লাহ তাআলার বান্দাদের যারা আল্লাহ তাআলা কবুল করেন, তারাই একমাত্র সেখানে যেতে পারে। আসলেই দর্শক, আপনার লক্ষ কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার নসিব নাই এখানে আসার। তো অবশেষেই মসজিদে কুবা থেকে নামাজ পড়ে রওনা দিলাম নিজস্ব গন্তব্যে। তো আজকের মতো এই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।